আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তে 2 নং কিভাবে আনসার করবা ইংরেজি প্রথম পত্র। যেভাবে লিখলে টিচারে তোমাকে 5-এ 5 দিবে, 2 নম্বরে কিন্তু 5 নম্বর একটা পেসেজ থাকে, পেসেজে জাস্ট তুমি কিছু শব্দ লিখবা তাহলেই শেষ। এখন এটার একটা ম্যাজিক আছে, টেকনিক আছে, টেকনিকটা জাস্ট বুঝো। আগে তোমাকে আমি শুরুতেই দেখাই যে এগুলা লিখবা কিভাবে। তুমি শুরুতেই আনসার টু দ্য কোয়েশ্চন অফ 2 লিখবা, লিখার পর 6টা ঘর করে ফেলবা। 6টা অথবা 5টা করলে হবে, ঠিক আছে? কয়টা ঘর করবা? 6টা ঘর করবা। প্রথমটা যেটা দেওয়া আছে তো থাকবেই, এটাও করতে পারো, না হয় না এই যে এইভাবে ঘরটি করবা সুন্দর করে। আচ্ছা, ঘরটি করলা, করার পর প্রিয় শিক্ষার্থী তোমার একটা টেকনিক আছে, কি জানো? তুমি যদি এটা এখানে ফুল স্টপ দাও তাহলে হবে না। এই যে এখানে যদি ফুল স্টপ দাও তাহলে হবে না, ফুল স্টপ দিলে হবে না, ফুল স্টপ দিলে হবে না। এখানে ফুল স্টপ দিলে হবে না। ফ্লোচার্টে কোনোদিন ফুল স্টপ ব্যবহার করা যায় না, কথা কি বুঝছো? ফুল স্টপ ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। প্রথম হচ্ছে এভাবে কুটা করে লিখতে হবে তোমাকে। তুমি আবার এভাবে তীর চিহ্ন দিতে পারো, ঠিক আছে, নিচে নিচে দিতে পারো, বাস। তাহলে কি বললাম? ফুল স্টপ লিখতে হবে, মানে ফুল স্টপ লেখা যাবে না। তাহলে 1 নং এই ফ্লোচার্টটা প্রথমে যেটা আছে এটা তুমি লিখলা, এই যে লেখছো এটা। লিখার পর 2 নং কোথায় থেকে লিখবা? তোমাকে আগে দেখতে হবে, দেখো শোয়িং, ঠিক আছে, শোয়িং দ্য নেম অফ জাঙ্ক ফুড, মানে কি সম্পর্কে চাইছে, এটা চাইছে কি শোয়িং দ্য জাঙ্ক ফুড। এখন এই জাঙ্ক ফুড দ্বারা মানে পরবর্তীতে আরো কি কি নাম আছে দেখো। এখন এই শব্দটা কোথায় থেকে শুরু হয়েছে, জাস্ট এতটুকু খুঁজে বের করবা তুমি গল্প থেকে, ঠিক আছে? যে এই শব্দটা কোথায় থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এই শব্দটা দেখবা কোথায় থেকে শুরু হয়েছে, জাস্ট এতটুকুই কাজ। টেকনিকটা বুঝছো সবাই? প্রথম যে শব্দটা দেওয়া থাকবে এটা দেখবা কোন লাইন থেকে শুরু হয়েছে। এটা যদি কোনো নাম দ্বারা থাকে, বাকি সবগুলা নাম দ্বারাই হবে। এটা যদি বার্বের সাথে আইনজি, যেমন গোয়িং দ্বারা থাকে, এই যে গোয়িং দ্বারা থাকে, পরবর্তীগুলা সবগুলা বার্বের সাথে আইএনজি দ্বারাই হইবে। কথা বুঝছো সবাই? তার মানে এটা যেহেতু তোমার নাউন দ্বারা শুরু হয়েছে, তুমি নাউন দ্বারাই লিখবা। সো এই শব্দটা দেখো কোথায় আছে, এই যে দেখো, এই শব্দটা অটোমেটিক ভাবে আমি পাইছি। যদি কোনো স্থানে দেখো তুমি যে শব্দটা এখানে আছে, শুধু একটা টেকনিক বুঝে যাও, যদি কমন মানে পড়ে যায় আর কি। কি বলছে? যে শব্দটা দেওয়া থাকবে এরপরে যদি কোনো কমা থাকে, দেখো তো, এই যে শব্দটা আমরা সরাসরি, যে শব্দটা এখানে দেওয়া আছে এটা আমি এখানে গিয়ে পাইলাম এই লাইনে। এরপরে যদি কোনো কমা থাকে, আরো যদি কোনো কমা থাকে, আরো যদি কোনো কমা থাকে, উত্তর মনে রাখবা পরবর্তী যেগুলো আছে সবগুলাই হবে এই যে। এরপরে কমা দিয়ে যে শব্দটা আছে এটাই 2 নং হবে। এরপরে কমা দিয়ে যে শব্দটা আছে এটাই 2 নং হবে। এরপরে কমা দিয়ে যে শব্দটি আছে এটাই 2 নং এ হবে, মানে এই সরি, এটাই পরবর্তীতে হবে, জাস্ট এইটুকু এইভাবেই। তাহলে এটার উত্তর হচ্ছে দেখো, এটা 2 নং এর উত্তর হচ্ছে এই যে এটা, এটা 2 নং, জাস্ট এখানে বসিয়ে দিলে হবে, ঠিক আছে? আর এটা 3 নং এর উত্তর হচ্ছে এটা। টেকনিকটা বুঝছো? রিডিং পারতে হবে না, কিছুই পারতে হবে না, জাস্ট বুঝে যাও। যদি কমা থাকে, এখন কথা হচ্ছে স্যার কমা তো থাকবে না, বাকিগুলো একটু কঠিন হবে তোমাদের জন্য, শেষ মুহূর্তে জাস্ট একটা টেকনিক বুঝে যাও। আর এই যে দেখো এইভাবে লিখবা, এবং এখানে ফুল স্টপ দিও না, ঠিক আছে? এখানে এই যে ধরো এর পরবর্তীতে তুমি এটা লিখছো, ঠিক না? এটা লেখার সময় তুমি শেষে ফুল স্টপ দিও না, জাস্ট এভাবেই থাকবে, ফুল স্টপ দিলে হবে না। কথা কি বুঝছো সবাই? বাস একটা টেকনিক দিলাম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যদি এখানে দেখো আইএনজি দ্বারা শুরু হয়েছে, বা ভার্বের 3 দ্বারা শুরু হয়েছে, ভার্বের 3 দ্বারা শুরু হয়েছে, পরবর্তীগুলো তুমি ভার্বের 3 অথবা আইএনজি দ্বারাই লিখতে হবে। এখন কথা হচ্ছে প্রথম যে শব্দটা থাকবে এটা দেখবা কোন লাইনে আছে, এটা দ্বারা কি বুঝাচ্ছে, ঠিক আছে? এটা দ্বারা যদি তোমার নাউন বুঝে পরের গুলো নাউনে হবে, এটা দ্বারা যদি এক্সিটিভ বুঝে পরের গুলো এক্সিটিভ হবে, এটা দ্বারা যদি আইএনজি বুঝে আইএনজি হবে পরেরটি। অনেকে কিন্তু এটা বুঝবে না যে আইএনজি এক্সিটিভ কি। প্রিয় শিক্ষার্থী, তুমি যে টেকনিকটা বলছে এটা একটু ফলো করে যাও, শেষ মুহূর্তে তো তুমি এত কিছু পারবা না। কিন্তু আমি তোমাদেরকে বলবো 100% আনসার করিও, না পারলেও তুমি কোনোভাবে হইলেও আমি যেভাবে বলছি গুছিয়ে একটু লিখে আইসো, যাতে তুমি ফেল না করো। দেখা হবে তোমাদের সাথে 3 নং কিভাবে লিখবা।